উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। আগেরবারের মতোই কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে আজ মধ্যরাতের পর অথবা কাল ভোরে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিএনপি। হাসনাইন তানভীরের রিপোর্টে বিস্তারিত। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গেল 12 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সকাল 11:30টার দিকে পরবর্তী করণীয় ঠিক করতে হাসপাতালে বৈঠকে বসেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড। এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বৈঠক শেষে বেলা 2:45টার দিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। বিএনপি চেয়ারপারসনের সাথে লন্ডন যাবেন পুত্রবধূ শামিলা রহমান, 6 চিকিৎসক সহ মোট 14 জন। এদিকে খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার জন্য তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ঢাকা আসছেন বলে নিশ্চিত করেছে বিএনপি। কাতার আমিরের দেয়া অত্যাধুনিক রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স মধ্যরাতে ঢাকা পৌঁছাবে বলে বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিএনপি মহাসচিব। কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মানবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যেটা আজকে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। বেগম জিয়াকে লন্ডন নেয়ার জন্য আনুষঙ্গিক সব প্রস্তুতি শেষ হয়েছে উল্লেখ করে দলীয় প্রধানের জন্য দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল। এর আগে চলতি বছরের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হয়। চিকিৎসা শেষে 5 মে কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।